কালারটা দেখেই তো মনে হচ্ছে অনেক সুন্দর হবে, আর সাদার মধ্যে রাখছে কি সুন্দর লাগছে দেখতে। নাস্তা খাচ্ছি, নাস্তা ডিম সিদ্ধ। বাবা এখনো খাবার উপযুক্ত হয় নাই, কালকে খেতে হবে না রাতে খেতে হবে। কি অবস্থা, এখন ওষুধের টুপলালি যাচ্ছে, একটা ভাতও খেলো না। আম্মা চাকি চাকি দেখতেছে, সেই স্বাদ হয়েছে তাই বলতেছে। ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে আজকে, ছোলার ডাল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আল্লাহর শেষ রহমতে। আজকে সকাল 9:30 থেকে ভিডিওটা শুরু করলাম, দেরি হয়ে গেছে আজকে। এছাড়া সিদ্ধাতুল বুড়ি কালকে পরশুদিন বাথরুমে পড়ে যেয়ে একটা চারা মানে পুরাটা নষ্ট হয়ে গেছে। কালকে হসপিটালে ডক্টর দেখানো হয়েছে, তাকে দেখায় মনে করেন চারাটা উঠাই ফেলছে, ব্যান্ডেজ করে দিয়েছে, 7 দিন ব্যান্ডেজ থাকবে। এখন ও সারা রাত আমাকে ঘুমাইতে দেয় না। আজকে স্কুলেও নিয়ে যেতে পারিনি, স্কুলে যেতেও পারবে না, হাঁটতে পারতেছে না, ন্যাংরা ন্যাংরা হাঁটতেছে, পাও ব্যথা, তার জন্য নিয়ে যায়নি। এখন আমি উঠিয়ে বাচ্চাদের সবাইকে চা বিস্কিট, প্রথমে ডিম সিদ্ধ দিয়েছি, এখন খাইতে দিয়েছি ভাত, আর আমি খাচ্ছি চা। এই যে কেন হাসতেছি, সকালবেলা উঠে সারার ছবি দেখে হাসি বের হচ্ছে। আমার ওই মেয়েটা এমন দুষ্টুমি করতেছিল রাতের বেলাতে, আমি ছবি তুলছিলাম। একটা বিস্কিট খাই, কি খাবে? দাঁত দিছিল দিছে, চা দিব, পানি ফুটে গেলে। আম খাইতে মন যায় না, আম খাইতে গেলে কেমন কষ্ট, ভালো লাগে। একটু আমরুপালি আম মনে হয় ভালো লাগবে খেতে। বিড়াল উঠেছিল নাকি? চা খাবো। এই যে আবারও আজকে পাটের শাক নেওয়া হচ্ছে খালার থেকে। এই যে পাটের শাকটা আমার পছন্দ, তো ওই জন্য নিলাম। এখানে কয় টাকা দিছেন? 10 টাকা। সেই শাক সেই। এই যে আমাদের মুন্নি খালা নিয়ে আসছে। তার জন্য ভাজি করতেছি পটল আলু আর মিষ্টি কুমড়া দিয়ে। এখানে পাঁচফোড়ন আর জিরা পেঁয়াজ রসুন দিয়ে তেলে দিচ্ছি, লাল লাল হয়ে এসছে। আমি ভাজিটা দিয়ে দেব এখন। আর আজকে বাহিরের ওয়েদার খুবই সুন্দর, বাতাস, ঠান্ডা নাই, গরম আছে কিন্তু বাতাস আছে। এই প্রেসার কুকারে এখন দিয়ে দেবো ডাল, ডাল সিদ্ধ দিয়ে দেবো, রান্না করব। মেয়ে আবার পরীক্ষা দিতে যাবে। আর এই ভাজিটা অনেক মজা হয় খেতে। নাস্তা খাচ্ছি, নাস্তা ডিম সিদ্ধ আর ভাজি, অনেক মজার ভাজি, ভাজিটা অনেক মজা হয়েছে। মিষ্টি কুমড়া আছে। সকালবেলা করে ঘুম থেকে উঠে দেখেন পায়ের অবস্থাটা দেখাই, আসেন আপনি, আসেন হাঁটেন। এই দেখেন কি অবস্থা, এখন ওষুধের টুপলালি যাচ্ছে, একটা ভাতও খেলো না পাগলি। আর এই যে এই পাগলিটা উঠছে, এখন আমরা উপরে যাচ্ছি। যাও ভেজে নেবো, তার জন্য ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি চুলায়। এখন তেল দিয়ে দিব, তেলের বোতল পাচ্ছি না, ছোট বোতল, এখন বড় বোতল ধরেই ঢেলে দেওয়া লাগতেছে। কিছু ডিম ভেজে দেবো, কিছু ডিম সিদ্ধটা দিব। কেউ কেউ ভাজা পছন্দ করে, কেউ কেউ সিদ্ধটা পছন্দ করে, তার জন্য দিয়ে নদীর ধারের মতো বাতাস, কিন্তু চুলা বন্ধ হয়ে আসতেছে, কি করব। এখন জ্বালানা বন্ধ করে দিতে হচ্ছে। ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে আজকে, ছোলার ডাল। ছোলার ডাল আর ডিম তো অনেক ভালো লাগে খেতে। এই যে আমি সিদ্ধ ডিম দিচ্ছি, আবার একটু মানে ভাজা ডিমও দিচ্ছি। ভাজা ডিম না দিলে আমার বাচ্চা আবার বড়টা ভাজা ডিমই বেশি পছন্দ করে। আর এই তরকারিটা সবারই পছন্দ, বাসার সবার, তার জন্য আমি বেশি করে রান্না করতেছি। ডিমগুলো ছিলে নিচ্ছি।
আর এখানে কড়াই দিয়ে দিচ্ছে, আমার কড়াইগুলো সব কালো কালো হয়ে গেছে, কড়াইয়ের বয়স হয়ে গেছে তো। না তারপরে অনেক অতটা মাজতে পারি না আমি, মানে চকচকা করে। আর এই কড়াইটা কালো হয়ে গেলে পারে ধুয়ে নেব ডিমটা। এই যে মশলা কষিয়ে নেব, তার জন্য কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন মশলা দিয়ে দেব, আদা রসুন বাটা আগে প্রথমে দিব, একটু ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে। এখানে তো দেখতেছি কাঁচামরিচ বাটাও আছে, ভালোই হয়েছে, একসঙ্গে দিয়ে দিলাম। তাহলে আমার অল্প মশলা দেওয়া লাগবে। মশলাটা কষিয়ে নিচ্ছে সুন্দর করে। এখন দিব এখানে শুধু হলুদ, লবণ এর মধ্যে দেওয়া আছে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর তেল তেল ভাব এসে গেছে। দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের আলু আর ছোলার ডাল। এটা একটু পাতলা পাতলা হবে, খেতে অনেক মজা হয়। এই যে আর একটু ঝোলের পানি দিব, একটু কষানো হবে। ছোলার ডাল আর আলু দিয়ে ডিম রান্না শেষ, এখন নামায় রাখছি। এক কড়াই রান্না করছি, সবাই খাবে যেহেতু। আর এদিকে পাটের শাক ভাজা হচ্ছে। এখানে দোকানটা বন্ধ, তাই সারা বুড়ি আইসক্রিম খাবে। তাই আম্মা দেখেন লেবুর খোসা দিয়ে পানি গরম দিয়েছে, আইসক্রিম বানাবে। হ্যাঁ আম্মা, এ কি দিছেন আর কি দিবেন? গরম পানি দিছি, লেবু দিচ্ছি। হ্যাঁ, এখন লেবুর খোসা দিচ্ছি, তারপর পরে লেবুর রস দেব। লেবুর খোসা দিবেন আগে? দাঁড়া দিচ্ছি। এই যে চিনি দেব, কর্নফ্লাওয়ার দেব, একটু খোসা দিচ্ছি। খোসা আরও দিতে হবে অনেকগুলো না, একটু দেব। লেবুর রস দেব, তারপরে এই কালারটা দেব। চিনি দিয়ে দিচ্ছে। চিনি বেশি দেবো, বাচ্চারা খাবে তো। আইসক্রিম একটু চিনি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। এবার লেবু চিপে দিবেন? লেবু দিব পরে, এখন না। পানিটা ফুটে বলক আসবে তারপরে লাগবে। এই যে লেবু কেটে নেছে, ফুটে উঠছে আম্মা। কর্নফ্লাওয়ারটা গুলাই নিচ্ছে, এখন দিয়ে দেবে। পানিটা ফুটে উঠছে, এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমি নেড়ে নিচ্ছি। এখন কালারটাও দিয়ে দিবে। ওয়াও, সেই কালার হয়ে গেল। সেই একটু কালার দেব? না না, একটু কালার দিবেন কেন? এরকম কালারই তো দেখলাম। কালারটা দেখেই তো মনে হচ্ছে অনেক সুন্দর হবে। আর সাদার মধ্যে রাখছে, কি সুন্দর লাগছে দেখতে। এই যে খুব সুন্দর করে আমার নেড়ে নিচ্ছে, প্রায় হয়ে আসছে। এখন লেবুর রস দেওয়ার জন্য রেডি করছে, লেবুর রস। হ্যাঁ, নাড়া হচ্ছে। চুলা অফ করে দিয়ে লেবুর রস দিয়ে দেওয়া হচ্ছে। সেন্ট বের হয়েছে একদম অরিজিনাল আইসক্রিমের মতো। আরো বেশি কালার হয়ে গেল, ভালো একদম। যে আইসক্রিম আমরা কিনে খাই সেই আইসক্রিমের মতো সেন্ট বের হয়েছে। এখন ঢেলে নিবে। ঠান্ডা হলে নিচে দাও কিছু, দাঁড়ান ম্যাট দিই। হ্যাঁ, ধোয়া গামলা। দাঁড়ান, যে ঢেলে নেওয়া হচ্ছে, ঠান্ডা করতে দেওয়া হচ্ছে। এখন দেখেন কত সুন্দর কালার আসছে। 2 গামলাতে দিতে হবে? আটবে, ঠান্ডা হবে ততক্ষণে আমরা। না থাক, সমস্যা নাই। আম্মা চাকে চাকে দেখতেছে, সেই স্বাদ হয়েছে তাই বলতেছে।
এই যে ঠান্ডা করতে দিয়েছে 2 বাসনে। এই যে আম্মা আইসক্রিম বানানোর জন্য বসায় দিচ্ছে এখন। বাবা এখনো খাবার উপযুক্ত হয় নাই, কালকে খেতে হবে না রাতে খেতে হবে। দেখছো ময়না তোমার জন্য কি বানাচ্ছে তোমার দাদি, দেখছো? খুশি আপু? হ্যাঁ, ঠান্ডা জিনিস। হ্যাঁ, খুশি ছাড়া তুমি খুশি হয়েছো? হ্যাঁ, আরেকটা না না না, এর ভিতর দেন। খুব সুন্দর হয়েছে। তুমি এখানে দাঁড়াও। আমাদের বাসায় রান্না হতো তো, আমাদের পছন্দের খাবার এটা। আমি তো শ্বশুর বাড়ি শিখছি এই খাবারটা, বুঝছো? চাপা ভর্তা আর পাটের শাক, গরম গরম ভাত, হাই রে এতগুলো ভাত খাইতাম। তো খুবই অনেক খাইতো চাপা ভর্তা, চাপা ভর্তির সঙ্গে আর গরম ভাত, মানে কি যে স্বাদু, সুস্বাদু, তোমরা খাইলে অবাক যাবে। আমাদের বাসায় শুটকি মাছ কেউ খাইত না। এই জগতে এসে আমার মা, আমরা এখন শিখছি একটু, আমি আর সাদিয়াই, তাই না সাদিয়া? আমি আর তুমি শিখছি, আমার শ্বশুর বাড়িতে শিখছে আর সাদিয়া আমার কাছে শিখছে। আমি বড় মামি মাঝে মাঝে খাইতো না এইসব। না, এইসব শুটকি মুটকি আমার পছন্দ করে না। বাসায় রান্না হলে মনে হয় খাই কিনা জানি না। আর বড় ভাবে আমাদের শ্রদ্ধা বড় ভাবে শিখাইছে আমাদের সবই দুইটা। এই যে খাচ্ছি এখন। পাটির শাকটা অনেক মজা হয়েছে, মানে ঝুরঝুরা, এতটা মজা হয়েছে। 10 টাকার শাক কিনে ভালোই তো। ক্ষেত মারি দিল তাই নিয়ে আইছি নিবন্ধকে। কিছু পাটির শাক আছে তিতা লাগে, আর এটা হচ্ছে মিষ্টি মিষ্টি। দেখেন পাটির শাকটা হবে কেমন, যা দেখাই আপনাদের। এরকম এরকম ক্যামেরা ধরে দেওয়ার লোক নাই, এবার আমি একাই করি। আম্মা কি বানাবেন? বন রুটি বানাবে, তার জন্য আম্মা এখানে কুসুম কুসুম গরম পানি নিয়ে নিল। ইস্ট দিলাম, ইস্ট দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম 2 চামচ। 2 চামচ তেলও 2 চামচ দিলাম, তেল 2 চামচ, চিনিও দিলাম 2 চামচ, চিনি 2 চামচ, লবণ আন্দাজ মতো, স্বাদ মতো লবণ। একটু ভেজানো থাকবে। কয় মিনিট? একটু পরেই আবার দিব আটা। আটা দিয়ে গুলায় 1 ঘন্টা মতো ভেজায়, ভিজতে রাখতে হয়। 1 ঘন্টা পর বানাই। মাংস দিয়ে কিমা দিয়ে বানাইতে হবে। এই যে আম্মা অল্প অল্প করে আটা দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছে খুব সুন্দর করে। কালকে যাব আমরা আবার, কালকে যেগুলো দরকার সেগুলো কিনতে হবে তো। যে খুব সুন্দর করে আটাটা মেখে নিচ্ছে। কি হয়েছে? বন রুটি বানানো হবে মাংস দিয়ে। বার্গার, আমার মেয়ে বলে বার্গার তৈরি করছে, দাদি বার্গার তৈরি করছে। কালকে সেদিন বলতেছিলাম, সেদিন বানাইছিলাম তো, ওর পছন্দ হয়েছে তো। কাউকে দেখাইছিলাম না, সেদিনকে দেখাইতে পারি নাই, আম্মা বানাইছিল। কিন্তু হচ্ছে খেতে এসে দেখি আম্মা এটা বানাচ্ছে। হ্যাঁ, কর্নফ্লাওয়ার বানাবো। তাই কয় মিনিট মেখে রাখবেন? আধা ঘন্টা থাক না, আধা ঘন্টা 1 ঘন্টা। 1 ঘন্টা থাক, 1 ঘন্টা পর আবার আসবো। ঢেকে দেবো। গন্ধ বাড়াচ্ছে সেই মিষ্টির গন্ধ বাড়াচ্ছে। ইস্টের গন্ধ। ফুলে উঠবে। এখন আম্মা 1 ঘন্টার জন্য চুলার পাশে এভাবে করে ঢেকে রাখবে। 1 ঘন্টা পর আবার এসে দেখাবো আমি। এই যে আম্মা সুন্দর করে পুরগুলা আটার মধ্যে দিয়ে দিচ্ছে, যে একটা বানাই রাখছে। আর এত সফট হয়েছে আটাটা, খুবই সুন্দর। অনেক সুন্দর হয়েছে বানানো। এই যে পুরটাও খুব সুন্দর সেন্ট বের হয়েছে। আমি ওইদিকে পাগলের মতো ভিডিওর কাজ করতেছিলাম, আর এদিকে সেন্টে তো পাগল হয়ে যাচ্ছে, এত সুন্দর সেন্ট বের হয়েছে।
আর আম্মা এই যে সুন্দর করে বানায় বানায় রাখছে, এখন উঠাই দিব। এই যে এখান থেকে উঠানো যাচ্ছে না, রাখছে প্লেটের পারে। তেল দিয়ে রাখলে এটাই উঠে যেত। সেন্ট বেরোয় অনেক সুন্দর। এই যে এমন চিকন ছিল কিন্তু তারপরে এর উপর দেওয়ার পর এমন ফুলে ফুলে উঠতেছে। তুলো একটু প্লেট যাও। খুব সুন্দর করে ভেজে নিয়েছে আম্মা, একদম এপিট ওপিট লাল লাল করে, আর খুবই সফট। ভেঙে খেতে লাগিয়ে বোঝা যাবে যে কেমন হয়েছে। এখনো ভাজা হয় নাই, হচ্ছে ভাজা। এটা লো হিটে ভাজা লাগবে, খুব সুন্দর করে এপিট ওপিট করে, তাড়াহুড়া করে ভাজা যাবে না। এটা আমাদের বানানো শেষ, এখন শোভা আর যুবা আসছে খেতে। ওরা দুজন এখন খেয়ে বলবে যে কেমন হয়েছে। আমার ওই দিন এত মজা লাগছিল, মনে হচ্ছিল 2-3টা পাইলে 2-3টাই খাই নেব। বানাইছিলাম তুইটা তুমি তো আমি খাইছি। না না খাও, লাস্ট বলতেছে লাস্ট 2টা খাও, গোলটা একটা খাও। তুমি আমাকে এত ছোটটা দিছো কেন? এটা নিতে একই মাংস বড় মানে তুমি আমাকে একটা ছোটটা দিছো কেন? ছোট মানুষের মতো কথা। ভেঙে খেয়ে দেখো শোভা। দাও চাকু দাও। এত মজা হইছে। এত মজা, তুমি খাই পাগল হয়ে যাবা পুরো, আমি জানি। আর এই যে চুবা ভাঙতেছে। এটা সবাইকে কি খাইছিলাম হ্যাঁ, অনেক মজা হইছে, অনেক মনে হচ্ছে। অনেক মজা না? না খেলে বুঝতে পারবেন না যে কেমন মজা হয়েছে। আকাশের ডাক্তার নিয়ে যাবে যে এর জন্য কিভাবে বানাইছো ময়না? সিদ্ধা তোলার জন্য সিদ্ধার্থ তার জন্য আজকালটা বেশি ভালো হয়েছে ডালটা। মাংসটা অনেক সুন্দর করে মাখানো ছিল, তাই না আম্মা? এটা খাও হ্যাঁ এখানে আম্মা আবার সস নিয়ে এসে দিচ্ছে। এত সস? এখানে দাও আলাদা। এই যে সস বানাইছে, দেখো কত সুন্দর সস, খেয়ে পাগল হয়ে যাবে একদম পুরোপুরি। এখন বলে না ধর সস দিয়ে খেয়ে বলো শোভা। ওয়াও, অনেক মজা হয়েছে তো সসটা। অনেক আমার খেতে মন চাচ্ছে অনেক। খাও খাও খাইলে কিছু হয় না খাও সস অনেক মজা হয়েছে। শোভা খাচ্ছ? নরম রুটিটা বেশি মজা হয়েছে। শোভা খাচ্ছ তুমি? আমাকে দিবা না? বানাইছো ময়না? শোভা খেতে খেতে বিদায় দিয়ে দাও। ভিডিও দেখো হ্যাঁ বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজ ফলো করবেন। আর এই রেসিপিটা ফেসবুক পেজে যাবে অবশ্যই। ফেসবুক পেজ এসএস ফ্যামিলি ব্লগ, সবাই ফলো করবেন। এই যে অনেক সফট হয়েছে, অনেক সুন্দর জিনিসটা হয়েছে, মানে খেতে অনেক মজা। ওরা খাচ্ছে, আমিও খাই। ভালো লাগে গরুর গোশত জুয়া বিদায় দাও আম্মা। আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। খাবো না ভিডিও শেষ করবো বুঝতেছি না।